জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে জমা দেওয়া শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আবেদন কোন পর্যায়ে আটকে রয়েছে তা জানতেই অনলাইন ফাইল ট্র্যাকিং ব্যবস্থা চালু করল বিদ্যালয় শিক্ষা বিভাগ। তো এই ফাইল ট্র্যাকিং সিস্টেম কিভাবে কাজ করে তা সংক্ষেপে এবং পরিষ্কারভাবে উপস্থাপন করার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। তো সরকারের কাছে কোনো আবেদন করা হলে সেই দরখাস্ত কোথায় কোন অবস্থায় রয়েছে তা জানতে পারেন না কর্মীরা। সেই ব্যবস্থায় এবার পরিবর্তন হবে বলেই মনে করা হচ্ছে। তো বলা হচ্ছে কোনো ফাইলের অ্যাপ্লিকেশন লেটার প্রথমে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে হার্ড কপি সহ জমা করে তার রিসিভ ডকেট নাম্বার সহ সংগ্রহ করতে বলা হচ্ছে। তারপরেই এই অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে বিদ্যালয় প্রধানের যে কার্যকারিতাগুলো রয়েছে সেগুলো এই ইউজার ম্যানুয়াল গাইডের মাধ্যমে আমি সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করছি। তো আইএসএমএস পোর্টালে এখানে হেড অফ দ্য ইনস্টিটিউটের লগইনে এমপ্লয়ি র্যাঙ্কিং এর নিচে আমাদের রয়েছে অনলাইন ট্র্যাকিং সিস্টেম। এখানে টোটাল 3টি অপশন রয়েছে, সাবমিশন অফ প্রপোজাল, ট্র্যাকিং অফ প্রপোজাল আর সার্চিং অফ প্রপোজাল। তো প্রথমে আসছি সাবমিশন অফ প্রপোজাল। সুতরাং ডিআই অফিসে হার্ড কপি জমা দেওয়ার পর ফরওয়ার্ডিং লেটারের প্রথম পাতায় অর্থাৎ ফার্স্ট পেজে রিসিভিং কপি ডকেট নাম্বার সহ নেওয়ার পর এই অপশনগুলিকে একজন বিদ্যালয় প্রধানের পক্ষ থেকে গ্রহণ করতে হবে। এখানে প্রথমেই রয়েছে পারপাস, অর্থাৎ কি পারপাসে এই ফাইলটি ডিআই অফিসে পাঠানো হয়েছে। ম্যাটার রিলেটেড টু, এখানে কি ম্যাটার রয়েছে, স্কুলের নাম, সার্কেল নাম রয়েছে, রেফারেন্স মেমো নাম্বার, অর্থাৎ এই ফরওয়ার্ডিং লেটার লেখার সময় যে মেমো নাম্বার স্কুলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং তার রেফারেন্স মেমো নাম্বার ডেট সহ দেওয়া হয়েছে। এবার এখানে রিসিভিং ডেট, অর্থাৎ ডিআই অফিসে রিসিভিং সেন্টারে যখন প্রথম পাতায় যখন এর রিসিভ করে নেওয়া হয় ডকেট নাম্বার সহ সেই রিসিভিং ডেট এখানে দিতে বলা হচ্ছে এবং এখানে আপলোড করতে বলা হচ্ছে প্রথম পেজ, অর্থাৎ রিসিভিং কপি যে প্রথম পেজ ফরওয়ার্ডিং লেটারের সেটি এখানে আপলোড করতে বলা হচ্ছে। সুতরাং এই অংশগুলি ফিল আপ করার পর নিচে যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনের মাধ্যমে অনলাইন যে সিস্টেম, অর্থাৎ এই ফাইলটি যে পারপাসের জন্য ডিআই অফিসে পাঠানো হচ্ছে অনলাইন ট্র্যাকিং সিস্টেমের এটি প্রথম ধাপ যে আমি এই ফাইলটি ডিআই অফিসে অনলাইনের মাধ্যমে পাঠাতে চলেছি। সুতরাং সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। দ্বিতীয় ধাপে রয়েছে ট্র্যাকিং অফ প্রপোজাল, অর্থাৎ এই যে প্রপোজালটি ডিআই অফিসে পাঠানো হলো অনলাইনের মাধ্যমে সেটি ট্র্যাক করার জন্য এখানে মূলত কি কি বাটনগুলো রয়েছে। প্রপোজাল পারপাস, অর্থাৎ কি পারপাসে এই প্রপোজালগুলো পাঠানো হয়েছে এখানে তার নাম থাকলো এবং এখানে 3টি অ্যাকশন বাটন হেড অফ দ্য ইনস্টিটিউটের লগইনে থাকবে। একটি হলো ভিউ বাটন, এডিট বাটন এবং সেন্ড টু ডিআই রিসিভিং সেন্টার, যেটা এখানে এই তিনটি অপশন কিন্তু এখানে খোলা রয়েছে। তো প্রথমেই আমরা দেখে নেব ভিউ অপশন। তো ভিউ অপশনে ক্লিক করলে এরকম একটি পেজ খুলে যাবে যেখানে দেখা হবে যে অনলাইন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে যে ফাইলটি ডিআই অফিসে পাঠানো হয়েছিল সেটিতে কি পাঠানো হয়েছিল তার অ্যাপ্লিকেশন যে ডিটেলস সেটি ভিউ এর মাধ্যমে দেখা যাবে। তো এখানে প্রথমে একটি ট্র্যাকিং আইডি দেওয়া হবে, অবশ্যই এটি সংগ্রহ করে রেখে দিতে হবে কারণ পরবর্তীতে স্ট্যাটাস জানার জন্য ট্র্যাকিং আইডি বা ট্র্যাকিং নাম্বার সহ এখানে সার্চ করতে হবে। অ্যাপ্লিকেন্ট নেম, পারপাস এই অংশগুলো রয়েছে। এখানে ভিউ ফরওয়ার্ডিং লেটার, অর্থাৎ বিদ্যালয়ের পক্ষ থেকে যে ফরওয়ার্ডিং লেটার পাঠানো হয়েছিল সেটি এখানে খুলে যাবে। এখানে রয়েছে ডকেট মেমো নাম্বার এবং ডকেট মেমো ডেট। এটি দেখার পর নিচে ক্লোজ বাটন আছে, ক্লোজ বাটনের মাধ্যমে এটিকে বন্ধ করে দিতে হবে। দ্বিতীয় অ্যাকশন বাটন যেটা দেওয়া হয়েছে এডিট বাটন, অর্থাৎ অনলাইন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে যে প্রপোজাল ডিআই অফিসে পাঠানো হয়েছে সেটি যদি কোনো এডিট করতে হয় তাহলে এই এডিট অপশনের মাধ্যমে এগুলোকে যে অপশনগুলো রয়েছে এগুলো এডিট করা যাবে। পারপাস অফ অ্যাপ্লিকেশন, ম্যাটার রিলেটেড টু, স্কুল নেম, সার্কেল নেম, রেফারেন্স মেমো নাম্বার ডেট, এগুলো যদি কোথাও সংশোধন করতে হয় তাহলে এই অপশনগুলোর মাধ্যমে অবশ্যই এখানে এডিট করা যাবে। যদি ফরওয়ার্ডিং লেটারে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এখানে ফরওয়ার্ডিং লেটারকে এখানে এডিট করারও জায়গা কিন্তু দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কিছু যদি এডিট বা সংশোধনের কাজ থাকে তাহলে এই অংশগুলো করার পর নিচে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনের মাধ্যমে এডিট অংশ পূরণ করার পর পুনরায় এটিকে ডিআই অফিসে ফরওয়ার্ডের জন্য পাঠানো হবে। 3 নম্বর অপশনে বলা হয়েছে সেন্ড টু ডিআই, অর্থাৎ যে 3টে অ্যাকশন বাটন হেড অফ দ্য ইনস্টিটিউটের এন্ডে দেওয়া হয়েছিল তার 3 নম্বর বাটন সেন্ড টু ডিআই রিসিভিং। তো এই বাটনে ক্লিক করার পর আমরা ডিআই যে রিসিভিং সেকশনে সেই সেকশনে এই ফরওয়ার্ড করার জন্য, অর্থাৎ এই প্রপোজাল বা এই যে অ্যাপ্লিকেশন এটিকে ফরওয়ার্ড করার জন্য সেন্ড টু ডিআই রিসিভিং যে বাটন দেওয়া হয়েছে অবশ্যই এই অ্যাকশন অবস্থায় থাকবে। এটি ক্লিক করার পর ডিআই রিসিভিং সেন্টারে এটাকে পাঠানো হবে এই প্রপোজাল বা আবেদনটিকে। সর্বশেষে এখানে রয়েছে সার্চিং অফ দ্য প্রপোজাল। এবার যে প্রস্তাবটি পাঠানো হয়েছে বা যে ফাইলটি পাঠানো হয়েছে যে পারপাসের জন্য হোক না কেন সেটিকে আমাদের ট্র্যাক করার জন্য অনলাইন ট্র্যাকিং যে নাম্বার সেই নাম্বারের মাধ্যমে এখানে কিন্তু সার্চ করতে হবে। সুতরাং
যে ট্র্যাকিং আইডি দেওয়া হয়েছে সেই ট্র্যাকিং আইডি এই ফাঁকা বক্সে দেওয়ার পর যদি সার্চ করা হয় তাহলে দেখা যাবে ডিআই অফিসে এটি কোন অবস্থায় বা কোন স্ট্যাটাস অবস্থাতে এই ফাইলটি অবস্থান করছে তার সমস্ত অনলাইন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এই প্রপোজালটির অবস্থান সম্পর্কে সম্পূর্ণরূপে জানা যাবে। যাই হোক, ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে এই ইউজার ম্যানুয়াল যেটি দেওয়া হয়েছে সেটি সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।